গত 2 মাস হলো আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। আমি আমি তো এখন ধর কোথাও থাকার জায়গা নেই, আমার বাবার বাড়িতে থাকা লাগবে। আমি বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। আমার এইদিকে বাগান বাড়ি আছে, এদিকে আমার রাস্তা আছে। আমি একদিন যদি হাঁটতে যাচ্ছিলাম, ও গাড়ি নিয়ে চলাফেরা করে রাস্তা দিয়ে। একদিন ধরেন আমাকে বাজাইছে, ও আমাকে এমনভাবে ইয়ে করছে যে আমি তার জন্য আমি আমার গাড়ি জোর করে উঠাইতে চেষ্টা করছি। কোনো রকমের হাত সটকান দিয়ে আমি চলে যাচ্ছি। তারপরে আমি বাবা বলে দিয়েছি যে আমি আর সহ্য করতে পারছি না, ও তোমার সাথে খুবই ব্যবহার খারাপ করতেছে, বাইরেতে দিচ্ছে না। আমার বাবা এদের প্রতিবাদ করে, আসলে এটা ঠিক না। ইফতার করার পর পুকুর আমাকে একটা ভেকু আসবে পুকুরে, সে পুকুরের কোন একটা বেলের গাছ আছে, ওই বেলের গাছের কাছে যায় বসে থেকে পুকুর খুঁড়বি সেই জায়গাতে মানে দেখিচ্ছি। দেখার পরে আমাদের 3 জন গেছে, যায় একজন মুখ কাইটা ধরিছে, মোবাইল কাইটা লওয়ার পরে সৈন্য কইরা উঠাই লিয়া চলে গেছে সড়কে। সড়কে যায় এই বাইরিয়ান শুরু করেছে আর কোরবান শুরু করেছে। একটা ছেলে আসবে লেগে তারই জন্য আল্লাহ পাক জান ফিরিয়ে দিচ্ছে, তাছাড়া মাইরেই ফেলা দিলেন। বড় বোন সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া, বিয়ে করবে এমন কথা বলে। যদিও তার বউ এবং 2টি বাচ্চা বর্তমান রয়েছে, তারপরে এভাবে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। এর প্রতিবাদ করে আমার আব্বারকে ওরা একরকম মানে মেরে ফেলার উদ্দেশ্যে মারতে শুরু করে এবং একজন আসার ফলে আমার আব্বা বেঁচে যায়। কিন্তু আমার আব্বার হাত এক্সরে রিপোর্টে এসেছে যে পুরোটাই ভেঙে গেছে, নখগুলো ভেঙে গেছে এবং এক কথা বলা যায় যে তিনি এখন পঙ্গু হয়ে গেছেন। সেক্ষেত্রে আমাদের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের আর কোনো ভাই নেই, আমরা 3টাই বোন। আমার ছোট বোনের হাজব্যান্ড মারা যাওয়ার কারণে তার 2টা সন্তান সহ আমার বাবার ওপরেই তিনি নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের পরিবারে একেবারে এখন পথে বসার অবস্থা, কোনো উপার্জন করার মতো আর কোনো ওয়ে থাকলো না। আমরা জানি না যে আমরা কিভাবে সার্ভাইভ করবো। প্লাস আমার বোন, আমার মা, আমার যে ছোট ভাগ্নিগুলো আছে তাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আমাদের এইটার জন্য একটা সুষ্ঠু বিচার তিনি করেন। এই জামাই মারা যাওয়ার পর ওরা সুযোগ পাবে, তারপর খুবই মানে খারাপ আচরণ দেখাচ্ছে, মানে খালি বাবা করে ঘুরে খারাপ কথাবার্তা বলে। বুধবার দিন দুপুর সময় আমি জমি গেছে সার দিনবার, আমার মেয়ে ফোন দিয়ে কান দিচ্ছে, কী আছে বেটি? করছে তো ইমানের ভাই সুরুদা রাসুল, উনি এসে আমার বাড়িতে এসে ওর মা গেছে বিঙ্গে রান্না করে গেছে, আমি একা পাইতেছি যাতা মাথা মুখ করছি, ব্যবসা করে খাই রুটি ব্যবসা, মানে মুখে যা সেগুলো ভাষা বলেছে। তাই মনে বাবা তুই মধ্যে বাইর থাক, আমি সারটা বিনে পাইতেছি। সার বিনে বাইতে আসার পরে আমি রোজ আর দিন গোসল করে ওই মশারির মধ্যে মশা, ঘরের মশারি রাঙা কবল মশারির মধ্যে শুষি। এর মধ্যে ওই ইমানের মা আসছে, মানে ওই যে ছেলে মুখ করে গেছে ওর মা আসছে। আসার পরে ওরা 2 ভাই, ইমান আর রাসুল, ইমানই বল। এখন ওই আসার পরে প্রথম আইসি আমার বই কইতে তোরা ব্যবসা করে তুই দামান ঘর শুয়ে থেকে তোরা মা ভিডি ব্যবসায় রেখাইস, ওই টাকা দিয়ে তুই দামান চালে। কোনো মানুষ সহ্য করবে? কোনো মানুষ তখন এবার আছে পারা, আমি গালালি করছি আর দৌড় মারিছি আমার বাড়ি থেকে। নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের একজন নারীকে উত্তক্ত করার ঘটনার জের ধরে উক্ত নারীর বাবাকে বখাটেরা মারপিট করে তাকে জখমপ্রাপ্ত করে। এই ঘটনায় সিংড়া থানায় অলরেডি একটি মামলা রুজু হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো বখাটেরা তাকে উত্তক্ত করার, ইফটিজিং করার ঘটনা ঘটায়। এই ঘটনায় তার বাবা প্রতিবাদ করে। তো এই ঘটনায় মামলা রুজু হয়েছে। আমাদের গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলছে। আসামি গ্রেপ্তারের অভিযান